হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আজ আমি তোমাদের সাথে একটা নতুন মজাদার চিকেন রেসিপি শেয়ার করব। এখানে আমি কিছুটা মুরগির মাংস নিয়ে নিয়েছি। তারপরে এতে আমি লবণ আর হলুদ মরিচের গুঁড়ো দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে নিচ্ছি। এরপর আমি আমার মাটির চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। সে কড়াইটা গরম হওয়ার পরে সেখানে আমি রান্নার তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে সেখানে আমি ওই যে ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিচ্ছি। সুন্দর করে ভাজতে হবে। ম্যারিনেট করে রাখা মাংসগুলো থেকে আমি অর্ধেকটা মাংস এখানে দিয়ে সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এটা ভালো করে ভাজতে হবে, তাই বাদামি রং আসা না পর্যন্ত ভালোভাবে উল্টে পাল্টে দিয়ে ভেজে নিতে হবে। তারপর যখন বাদামি রং এসে পড়বে তখন আমি এটা উঠিয়ে নেব। দেখেছো মাংস থেকে কতটা তেল ছেড়েছে? ব্রয়লার মুরগিতে এরকমই অনেকটা তেল থাকে। এখন আমি আবার বাকি মাংসগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে, সুন্দর করে ভেজে নেব। মাংসগুলোর সাইজ দেখেছো? বেশি বড়ও করা যাবে না, আবার বেশি ছোটও করা যাবে না, মিডিয়াম সাইজের করে কেটে নিতে হবে, তাহলে খুব সুন্দর করে ভাজা হবে। এই যে ভাজা হয়ে গেল, এখন আমি উঠিয়ে নিলাম। তারপরে ওই তেলের মধ্যেই আমি বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। যেহেতু কষা মাংস করব তাই একটু বেশি করেই পেঁয়াজ দিতে হবে। তারপরে এই যে পেঁয়াজগুলো নেড়ে চেড়ে ভালো করে বাদামি রঙের করে নিতে হবে। তারপর এখানে আমি লবণ দিয়ে দেব স্বাদ মতো। তারপর আবার একটু নেড়ে চেড়ে দিলাম যেন পেঁয়াজগুলো একটু গলে গলে যায়, এর জন্য। তা না হলে তো শক্ত হয়ে যাবে, তাই লবণের সাথে ভালো করে মিশিয়ে দিলাম। আর এখন আমি তেজপাতা, দারুচিনি আর এলাচ দিয়ে দিলাম। দিয়ে গরম মশলাগুলো ভালো করে পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে দেব। এখন আমি দিয়ে দেব আদা রসুন বাটা পরিমাণ মতো, কারণ মাংসতে একটু বেশি করেই দিতে হয় আদা রসুন বাটা, তাহলে মাংসর ঘ্রাণটাও যেমন সুন্দর হয় আর খেতেও খুব মজা লাগে। এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি দিয়ে আমি আবার মশলাটা ভালো করে কষাবো। এখন আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। তারপর ভালো করে নেড়ে চেড়ে মশলাটা আমি কষিয়ে নেব। মশলাটা যত ভালো করে কষানো হবে মাংসর রান্নাটাও খুব সুন্দর হবে এবং খুব স্বাদ হবে। এখন আমিও যে ভেজে রাখা মাংসগুলো দিয়ে দেব মশলার মধ্যে, কারণ মশলা কষে গেছে আর উপরে তেলও ছেড়ে দিয়েছে, দেখেছো? এখন আমি তুলে ভেজে রাখা মাংসগুলো দিয়ে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি সুন্দর করে, কারণ মশলার সাথে ভালো করে মাংসগুলো মিশিয়ে দিতে হবে। তারপরে দিয়ে দেব কিছুটা কাঁচামরিচ, তাহলে কষা মাংসে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। পরে আবার আরেকটু পানি দিয়েছিলাম, যেটা ভিডিও ক্লিপটা নিতে ভুলে গিয়েছিলাম, তাই তোমাদের বলে দিলাম। এখন আমি অল্প একটু গরম মশলার গুঁড়া আর জিরার গুঁড়া ছিটিয়ে দেব, কারণ মাংসটা প্রায় হয়েই আসছে। আমি খুব কম পরিমাণে গরম মশলার গুঁড়ো দিলাম, কারণ এর আগে আমি আস্ত গরম মশলার গুঁড়ো দিয়েছিলাম, তোমাদের দেখিয়েছি। এই যে হয়ে গেছে আমার চিকেন কষা। এখন আমি একটা অন্য পাত্রে তুলে নেব মাংসগুলো, তারপর আমি ভাত দিয়ে খাবো। তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে বাসায় অবশ্যই ট্রাই করবে, আর আমার পেজটা ফলো দিয়ে দেবে, লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে। এখন আমি খাবো, তাই আমার প্লেটে চিকেন কষাগুলো নিয়ে নিচ্ছি। আর তোমরা সবাই ভালো থেকো। চলে যাই আজকে। আল্লাহ হাফেজ।